আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো গতকাল রাতে কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেট দারুণভাবে ক্র্যাশ করে। তো বিশেষ করে বিটকয়েনের সাথে অল্ট কয়েনগুলো মারাত্মকভাবে ফল ডাউন স্টার্ট করে। তো আমি গতকাল রাতে ১১টার দিকে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে মার্কেটে অবস্থা এখন ভালো নয়। এই এক্সাক্টলি এই কারণে কিন্তু আমি সবসময় বলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। কারণ ইনস্ট্যান্ট আপডেটগুলো কখন কোন নিউজ উঠে আসে সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা কিন্তু ভিডিও মেক করে দেওয়া ইমিডিয়েট সম্ভব হয় না। সুতরাং আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি মার্কেটটা আসলে ডাউন করলো কেন? এবং সামনে কি কোনো খারাপ নিউজ আছে কিনা? তো ১ম এ আমি ফান্ডামেন্টাল নিউজগুলো কভার করব। দেন আমি টেকনিক্যাল এনালাইসিস এর দিকে যাব। তো ১ম এ যদি দেখেন, ১ম এ মার্কেট ডাউনের যে সর্বশ্রেষ্ঠ কারণ যেটাকে আপনারা বলতে পারেন সেটা হলো গিয়ে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের বিরোধ। তো দেখুন মোটামুটি ১০টা ১৫ র দিকে মোটামুটি একটা নিউজ উঠে আসে। তখন ইনস্ট্যান্ট আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প সেজ হি ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইলন মাস্ক। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের উপর খুবই হতাশ। ঠিক আছে? দেন ১০টা ৫১ তে কিন্তু আরেকটা নিউজ উঠে আসে যে ইলন মাস্ক বলেছেন যে আমাকে ছাড়া ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন। তো তখনই কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে মার্কেটের অবস্থা খুব একটা ভালো নয়। মার্কেট হয়তোবা কারেকশন এ যেতে পারে, ডাউন হতে পারে। তো ইনস্ট্যান্ট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। তো নেক্সট আরো বিভিন্ন ধরনের নিউজ উঠে আসে। আমি সকল নিউজই কিন্তু কাভার করে দেওয়ার চেষ্টা করেছিলাম। ঠিক আছে? তো দেখুন একে অপরকে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে দোষারোপ করছে। তার মধ্যে আসলে বেশ কিছু নিউজ এখন আমি কভার করে দেই। দেখুন এই ট্রাম্প বলেছেন যে ইলন মাস্ককে তিনি চলে যেতে বলেছিলেন এবং তিনি বলেছেন যে ইলন মাস্ক পাগল হয়ে গেছেন। অন্যদিকে ইলন মাস্কের কথা যে আসলে ইলন মাস্ক কি কারণে খুশি নন দেখুন, আম মার্কিন ঋণের সুদের পরিমাণটা ২০২০ সালে ৫২৩ বিলিয়নের কাছাকাছি ছিল। শুধু ঋণের সুদ, ঋণ নয় কিন্তু। ঋণের সুদের পরিমাণ $৫২৩ বিলিয়ন কাছাকাছি চলে গিয়েছিল এবং ২০২১ সালে ৫৬২ বিলিয়ন। ২০২২ সালে $৭১৯ বিলিয়ন এবং ২০২৩ সালে $৮৮৩ বিলিয়ন কাছাকাছি গিয়েছিল এবং সেটা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে 1.13 ট্রিলিয়নের কাছাকাছি এবং ইলন মাস্ক বলেছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র কিন্তু দেউলিয়া হয়ে যাবে। ইনস্ট্যান্ট এদের ক্রাশের কারণে কিন্তু আপনি দেখতে পারবেন স্টক মার্কেটও কিন্তু বেশ কিছুটা প্যানিকে ডাউন হয়েছে। লাইক টেসলা কয়েন কিন্তু 14% টেসলা যে স্টক রয়েছে, সরি কয়েন নয় স্টক রয়েছে সেটা কিন্তু ইলন মাস্কের যে কোম্পানিটা রয়েছে সেইখানে কিন্তু 14%। আমরা রাত্রে দেখেছিলাম 17% এর কাছাকাছি ডাউন করেছিল। এখন কিছুটা রিকভারি নিচ্ছে কিন্তু তাও দেখুন 14% এর মতো ডাউনফল হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অত্যন্ত খারাপ মার্কেটের জন্য এইগুলো, ঠিক আছে? সো এখন আ আরো বেশ কিছু নিউজ রয়েছে সেগুলো আমি আজকে কভার করে দেওয়ার চেষ্টা করব। একদম সমস্ত কিছু ইলন মাস্ক দেখুন কি বলেছে। মানে প্রেসিডেন্ট ট্রাম্প এপিস্টাইন ফাইল একটা ফাইল আছে সেই ফাইল মানে একটা চুক্তি সেটা জনসমক্ষে ইলন এ ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেনি। মূলত এই ক্লাসটার কারণে কিন্তু ইলন মাস্ক বলেছেন এখন তিনি সব বলে দিবেন। আসলে তাদের মধ্যে মোটামুটি ভালো ধরনেরই একটা আ আসলে কি বলবো? ঠিক আছে? তাদের ভালো ধরনের একটা ঝগড়ার মতো লেগে গিয়েছে। এখন বিষয়টা হলো গিয়ে ইলন মাস্ক ভাই আ নাম বিশ্বের শীর্ষ ধনী। সেখানটাতে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত কাছের একজন মানুষ। তিনি যদি আসলে তার সাথে যদি বিবাদ লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক গোপন তথ্য যেটা পাবলিককে জানানো হয়নি, এপিস্টাইন ফাইলের মতো বেশ কিছু গোপন চুক্তি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বের হয়ে আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ট্রাম্পেরও কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। এখন ইলন মাস্ক আর ট্রাম্পের সমস্যা হলে আমাদের কোনো কিছু নেই। ওভারঅল ইফেক্ট কিন্তু পুরো মার্কেটেই পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? তো দেখুন আবার ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যুত্তরে বলেছেন কি যে আ ইলন মাস্ক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেতে তিনি কিন্তু মাইন্ড করেননি। কিন্তু তিনি বলেছেন
যে তার $1.6 ট্রিলিয়ন ডলার ছাড়ের যে চুক্তিটি এটা এখন পর্যন্ত সেরা বিল। ঠিক আছে? তিনি সতর্ক করেছেন এটি পাস না হলে ৬৮% কর বৃদ্ধি ঘটবে। সো এই এপস্টাইন ফাইলের কথাই বলা হচ্ছে। মোটামুটি আ বেশ কিছুটা আ ঝগড়া আমরা দেখলাম এখানে হয়েছে। তারপর ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করেছে যে ইলন মাস্ক গাড়ি আসলে বৈদ্যুতিক গাড়িগুলো কিনতে আসলে জনগণকে বাধ্য করতে চায়, যেটা অন্য কেউ চায়নি। এরকম বিভিন্ন বিষয়ের কারণে কিন্তু মার্কেট আল্টিমেটলি নিচের দিকে পড়ে গিয়েছে এবং সবচাইতে বড় যে খবরটা যার কারণে মার্কেট ভালো রকমের প্যানিকের মধ্যে পড়ে গিয়েছে সেটা হলো গিয়ে ইলন মাস্ক বলেছেন ট্রাম্পের শুল্কের কারণে এই বছরের দ্বিতীয়ার্ধে আমেরিকায় রিসিশন আসতে পারে। সো এই নিউজটা অ্যাকচুয়ালি এতক্ষণ যত নিউজ ছিল সেগুলো তাদের ভিতরে ক্লাস বিভিন্ন গোপন নিউজ তারা আসলে বের করে দিচ্ছে একে অন্যকে আসলে ঝগড়ার মাধ্যমে। কিন্তু ই ইলন মাস্ক যে তার টুইটারে বলেছেন যে ট্রাম্পের ট্যারিফের কারণে মোটামুটি আমেরিকাতে এই বছরের দ্বিতীয়ার্ধে রিসেশন আসতে পারে। সো রিসেশন কি আপনারা এখনই কিন্তু বুঝতে পারেন অর্থনৈতিক মন্দা কিন্তু খুব একটা আসে না। মাঝে, মাঝে যখন আসে মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। সমস্ত মার্কেট, শুধু ক্রিপ্টো মার্কেট নয়, সমস্ত স্টক মার্কেট সহ বিশ্বের গ্লোবাল ইকোনমিক্স কিন্তু ডাউনফল হয়ে যায়। যার কারণে এই ইলন মাস্কের এই কথাটার কারণে মার্কেট মূলত বড় রকমের ডাউনফলের দিকে কিন্তু যায়। তো অ্যাকচুয়ালি আমাদের ফান্ডামেন্টাল নিউজের কথা যদি চিন্তা করি, আমেরিকার আসলে ফেড চেয়ার জেরোম পাওয়েল চাইবেন না যে আমেরিকাতে রিসেশন আসুক, হয়তো অর্থনৈতিক মন্দা আসুক। তিনি হয়তোবা রেট কাট করবেন। এই মাসে না করলে সামনের মাসে করে দিবেন। হয়তোবা তা না করলে তার সামনের মাসে করে দিবেন। এবং কিন্তু মানি প্রিন্টিং এর কোনো নিউজ উঠে আসবে। অ্যাকচুয়ালি এটাই হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে রিসেশন এর মতো কোনো বড় ধরনের সমস্যার ভিতরে আমেরিকা পড়বে। যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অল্ট কয়েন তো আগে পিছনে আমাদের বিটকয়েনও অনেকটাই ডাউনফল করে যাবে। এটাই আমার কাছে আমার ব্যক্তিগত অপিনিয়ন। এখন আমরা যদি টেকনিক্যাল চার্ট গুলোতে আসি সেক্ষেত্রে আস্তে, আস্তে কভার করে দেই। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 45। ঠিক আছে? তো আপনাদের একটা কথা বলেছি, যারা কিচ্ছু বোঝেন না, যারা মার্কেটের নিউজ-টিউজ কোনো কিছুতেই খেয়াল করেন না, টেকনিক্যাল চার্টও বোঝেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা ইনভেস্ট করলে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স দেখে করবেন। এটা যখন স্কোর ১৫-২০ এর কাছাকাছি থাকবে, এক্সট্রিম ফিয়ার এ থাকবে তখন বাই করবেন এবং এক্সট্রিম গ্রিড অথবা গ্রিডি মোড এ চলে গেলে আপনি সেল দিয়ে বের হয়ে যাবেন। সিম্পল। ঠিক আছে? সো আপনি এখন টেকনিক্যাল চার্টে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি বিটকয়েনের ক্ষেত্রে, তো স্পষ্ট দেখতে পাচ্ছেন আমাদের সেল সাইড লিকুইডিটি উইকলি টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটিটা নেওয়ার পরে আমি কিন্তু আপনাদের কভার করে দিয়েছিলাম, যারা নিয়মিত বেসিসে ভিডিওগুলো দেখেন আমি তাদের কভার করে কিন্তু দিয়েছিলাম যে এইখান থেকে কিন্তু বাই সাইড লিকুইডিটিটা যেহেতু নিয়েছে বিটকয়েন, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচের দিকে টার্গেট থাকবে এবং ক্লোজিংও ভিতরের দিকে দিয়েছে, নিচের দিকে এখন বিটকয়েন কারেকশনে যাবে। আমি সতর্ক করেছিলাম। এখন ডেইলি টাইম ফ্রেমে এবং আমাদের এখানে একটা মার্ক করা ছিল জোন, যেটা আমাদের ছিল বিটকয়েনের সেল সাইড লিকুইডিটি অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে। তো এক্সাক্টলি দেখুন সেল সাইড লিকুইডিটিটাকে টাচ করে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। যদি এর নিচে যদি ক্লোজিং দিয়ে দিত তাহলে কিন্তু ডেইলি টাইম ফ্রেমে, যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি টাইম ফ্রেমে আমাদের আপ ট্রেন্ডে রয়েছে। তো এর নিচে ক্লোজিং দিয়ে দিলে স্ট্রাকচার শিফটিং আসতো, চেঞ্জ অফ ক্যারেক্টার আসতো, যার ফলে আমরা হয়তোবা বিটকয়েনকে আরো নিচের দিকে ফল ডাউন দেখতে পেতাম। এখন মনে হচ্ছে বিটকয়েন আস্তে, আস্তে আমার কাছে পার্সোনালি মতামত, উনারা ২ জন যদি তাদের মুখে একটু টেপ মারে অথবা তাদের মুখ দুটো যদি একটু বন্ধ করে রাখে, তাহলেই আমার কাছে মনে হয় বিটকয়েন হয়তোবা আবার আস্তে, আস্তে রিকভারি করে উপরের দিকে যাবে এবং আমাদের সমস্ত সবার এক্সপেকটেশন থাকবে এইটাই যে বিটকয়েন রিকভারি করে উপরের দিকে যাক। আদারওয়াইজ তারা যদি মুখ না বন্ধ করে এভাবেই কিন্তু করতে থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু দেখুন আমাদের এটা হয়তোবা কিছুটা কারেকশন উপরের দিকে bearish retest নিতে গেলেও, সরি, bearish retest হবে না, কারণ মার্কেট এখনো আপ ট্রেন্ডে রয়েছে। এখন কিছুটা উপরের দিকে মার্কেট যদি যায় সেক্ষেত্রে কি হবে? যদি তারা মুখ বন্ধ না করে তাহলে হয়তোবা আরো নিচের দিকে আমরা আসবো। ফার্স্ট টার্গেট যেটা থাকবে আমাদের $94,000 কাছাকাছি। এই যে এইটা থাকবে আমাদের টার্গেট, ঠিক আছে? এই যে এইটা। $94,000 এর কাছাকাছি থাকবে। 93-94,000 এর কাছাকাছি। যদি এই জোনটা আমাদের ভাঙ্গে, যেহেতু সেল সাইড লিকুইডিটিটা নিয়ে উপরের দিকে যাচ্ছে, এখন এক্সপেক্ট করা যায় এখন বিটকয়েন পাম্প করতে পারে। ঠিক আছে? বেশ কিছুদিন পাম্প
আসার সম্ভাবনা থাকবে যে আমার টেকনিক্যাল হিসেবে, ঠিক আছে? ফান্ডামেন্টাল হিসেব সেটা অন্য বিষয়। এখন নিচের এটা যদি ভাঙে তাহলে বিটকয়েন আমাদের চলে আসবে ৯৩-৯৪ হাজার জোনের এই জোনটাতে চলে আসবে। তো এটা ভাঙলে দেন আমরা কিন্তু এই সমস্ত ইমব্যালেন্স জোনে কিন্তু চলে যাব, যেটা আমাদের এক্সট্রিম ইমব্যালেন্স জোন। ঠিক আছে? এই ইমব্যালেন্স জোনে আমরা চলে যাব, এর নিচে আসা আপাতত বিটকয়েনের ক্ষেত্রে আপাতত দৃষ্টিতে পসিবল মনে হচ্ছে না। যদি এই জোনটাতে চলে আসে সেক্ষেত্রে মোটামুটি বড় রকমের একটা কারেকশন হয়ে যাবে। দেন আবার আপনারা কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজে পাবেন এবং মার্কেটে দেখুন সেল সাইড লিকুইডিটিটা নিয়েছে। এটা কিন্তু আমরা টেকনিক্যালি বুঝতে পারলাম যে এখানে মানুষের স্টপ লস রয়েছে। যার কারণেই তো এটা আমাদের সেল সাইড লিকুইডিটি। এখানে মানুষের স্টপ লস ছিল, মানুষের বড় রকমের স্টপ লস ছিল। সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা স্টপ লস ছিল দেখুন কয়েন গ্লাসে যদি আপনি যান, ঠিক আছে? আমি যদি কয়েন গ্লাসে যাই সেক্ষেত্রে আমি দেখতে পারবো ২৪ ঘন্টায় $৯৭৪ মিলিয়ন কাছাকাছি আ আসলে লিকুইডেট হয়ে গেছে। যার ভিতরে ৮০০ অলমোস্ট ১ বিলিয়ন, কিন্তু যার ভিতরে ৮৫৪ মিলিয়নই কিন্তু লং পজিশন ওপেন করা ছিল এবং যারা লং এবং মেক্সিমামই কিন্তু দেখুন ইথেরিয়াম, বিটকয়েনে, ঠিক আছে? তো মেক্সিমাম লং পজিশন কিন্তু দেখুন যারা ওপেন করেছিল তাদের স্টপ লস গুলো ওই সেল সাইড লিকুইডিটির নিচেই ছিল এবং এক্সাক্টলি স্টপ লসটা টাচ করেছে এবং ইমিডিয়েট বেসিসে উপরে চলে এসেছে। তো এবং অনেক মানুষ লিকুইডেট হয়ে গিয়েছে, যদি দেখেন ২,১৬,৬৭৫ জন ট্রেডার লিকুইডেট হয়ে গেছে এবং ইথেরিয়ামের চার্টে যদি আসেন সেক্ষেত্রে দেখতে পারবো আমরা ইথেরিয়ামে যে সেল সাইড লিকুইডিটি আমাদের সেটাকে কিন্তু ইথেরিয়াম টাচ করেনি। ইথেরিয়াম স্ট্রং মনে হচ্ছে কারণ ইনস্টিটিউট লেভেল থেকে ইথেরিয়ামকে যদি দেখেন সেক্ষেত্রে খুব একটা বড় ধরনের সেলিং প্রেশার আসছে না। মাঝে, মাঝে বাইং করছে, ব্ল্যাক রক কিন্তু বাইং করেছে, ঠিক আছে? ব্ল্যাক রকও বাইং করেছে। দেখুন ৫ তারিখে কিন্তু ব্ল্যাক রক সেল করেনি বিটকয়েন। কিন্তু অন্যান্য সবাই কিন্তু বিটকয়েন সেল করছে। অন্যদিকে যদি আপনি ইথেরিয়ামে দেখেন, ইথেরিয়াম এই কারণে স্ট্রং মনে হচ্ছে। ইথেরিয়ামকে যদি দেখেন সেক্ষেত্রে ৫ তারিখে আমাদের BlackRock বাইং করেছে। শুধুমাত্র Fidelity ২৩ মিলিয়নের মতো সেল করছে। অন্য কেউ বাইং ও করেনি, সেলিং ও করেনি। এই কারণে ইথেরিয়ামকে আমাদের জন্য স্ট্রং মনে হচ্ছে। ইথেরিয়াম আমাদের যদি সেল সাইড লিকুইডিটিটা নিয়ে নিত $২৩০০ এর কাছাকাছি যেটা থাকবে, সেই ক্ষেত্রে আমরা ইথেরিয়ামকে আবার উপরের দিকে দেখতে পারবো। শর্টার টাইম ফ্রেমের দেখুন বাই সাইড লিকুইডিটিটা নিয়ে কিভাবে ইথেরিয়াম আবার নিচের দিকে পড়া আরম্ভ করেছে এবং ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অল্ট কয়েন গুলো ভালো রকমের ডাউনফল দেখিয়েছে। যদি আপনি ক্রিপ্টো বাবল এ থ্রোতে দেখেন মেক্সিমাম কয়েনগুলো আপনারা আসলে যারা উপরের দিকে বাইং করে বসে থাকেন, তাদের একটা কথাই বলবো সবসময় ওয়েট করবেন মার্কেটের খারাপ সিচুয়েশন যখন আসে তখন বাইং করার জন্য। ওয়েট করা উচিত এজ এ যারা ইনভেস্ট করেন। কারণ মার্কেটে কিন্তু ভালো সময় আসে সেম ভাবে আবার কিন্তু মানে বিভিন্ন নিউজের মাধ্যমে খারাপ সময় নিয়ে আসা হয় মার্কেটে এজ এ নিউজ দ্বারা। সো তখন কিন্তু আপনারা আবার বাইং অপরচুনিটি পান, যেটা আল্টিমেটলি যারা মার্কেট মেকার তারা এভাবেই কাজ করে। তো বিটকয়েন ডমিন্যান্স বেড়ে গিয়েছে। ঠিক আছে? বিটকয়েন ডমিন্যান্স বেড়ে যাওয়ার ফলে আমরা মেক্সিমাম অল্ট কয়েন গুলোকে কি দেখতে পেয়েছি? ডাউনফল দেখতে পেয়েছি। এখন অল্প কিছু কমেন্ট পড়ে আমি ভিডিও শেষ করব। ভাই কয়েন 98 একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট। লাইক আপনারা যেমন দেখতে পান ট্রাস্ট ওয়ালেট, সেফাল, তারপরে বিটগেট ওয়ালেট, এরকম ওয়ালেট দেখতে পান। কয়েন 98 এটা সেম ভাবে একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট এজ এ আমি যতদূর জানি। ঠিক আছে? তো এটার মার্কেট ক্যাপ ৪৭ মিলিয়ন মার্কেট ক্যাপ, আরো অনেক উপরে ছিল। ৩০০ মিলিয়নের কাছাকাছি একটা সময় ছিল, মার্কেট ক্যাপটা পড়ে গিয়েছে ভাই। এখন সম্ভবত এই টিম খুব একটা কাজ করছে না কয়েন 98 এর, যার কারণে বিটগেট ওয়ালেট যেমন টিমটা মাঝে, মাঝে বিভিন্ন এয়ারড্রপ দেয় এবং বিভিন্নভাবেই আসলে আ কি করে বিভিন্নভাবেই চেষ্টা করে উম এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে, প্রজেক্টটাকে। কিন্তু কয়েন 98 আমার কাছে মনে হচ্ছে না সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং টেকনিক্যালি যদি দেখেন আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পাইনি যেটাকে, ঠিক আছে? যার কারণে কিন্তু মার্কেট মাইনর একটা স্ট্রাকচার শিফটিং পেয়েছিলাম এখানটাতে, যার কারণে এতটুকু উঠেছিল। যদি এটা ব্রেক করে দিত তাহলে আমরা আরো উপরের দিকে যাওয়ার চেষ্টা করতাম। এখন কারেকশন এসেছে যে এখন পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ডে আমার কাছে মনে হচ্ছে। সো আপনার নিতে হলে অবশ্যই শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং দেখে দেন কিন্তু আপনি নেওয়ার চেষ্টা করবেন ব্রো। আ অগ্রিম ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই। আপনাদের সকলকে ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঠিক আছে? গত ৬ মাস হলো $১৫20 বিনিয়োগ করেছেন। $২৫০ অবশিষ্ট। আপনি কোন কয়েন বাইং করেছেন যে $২৫০ মতো অবশিষ্ট থাকবে? আপনার মনে হয় এমন কোন কয়েন বিভিন্ন মিম কয়েন অথবা বিভিন্ন লো মার্কেট ক্যাপ এর কয়েন গুলো বাইং করেছেন, যার কারণে $২৫০ মতো অবশিষ্ট। এখন ব্যাক করার সুযোগের ভিতরে আপনার কয়েনের উপর ডিপেন্ড করবে ভাই কোন কয়েনগুলো আপনি বাইং করেছেন। সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন, আমি দেখব।
ভার্চুয়াল প্রোটোকল হ্যাঁ ভাই, এআই ক্যাটেগরির একটা কয়েন ছিল। আপনার ভালো প্রফিটে থাকলে এই কয়েন থেকে বের হবেন। এআই ক্যাটেগরির ভালো একটা কয়েন, ঠিক আছে? আ নেক্সট হেডাল প্রোটোকল আমি খুব একটা ভালো মনে করব না। ঠিক আছে? আপনি রাখলে রাখতে পারবেন না। Binance Alpha তে রয়েছে। আলফা নিয়ে আমি খুব একটা ভরসা পাই না Binance এর। ঠিক আছে? রাখলে অল্প, অল্প, ঠিক আছে? অল্প পরিমাণ রাখবেন। ভাই লাইট কয়েন বের আছে, কয়েন আ খুব বেশি একটা ভালো মনে হয় না আমার। আ নেক্সট বিএসডব্লিউ, মোটামুটি বিএসডব্লিউ ট্রেডিং করার মতো কয়েন, হোল্ডিং করবেন না। আইওটি হোল্ড করতে পারেন, অমনিও রাখতে পারেন। রিফ ভালো না। এ এ লাইট কয়েন, বেরা আর হলো আইওটি এবং অমনি, এই ৪ টা কয়েন আমার কাছে মনে হয় ফান্ডামেন্টাল কয়েন, এগুলো রাখা উচিত। রাখলে রাখতে পারেন। ঠিক আছে? আর বাদবাকি ওগুলো ট্রেডিং করা যায়। বাট দীর্ঘদিন হোল্ড করার জন্য আমি রেডি নয়। শিপ কয়েনে ভলিউম আসতেছে না কেন? কি কারণে ভলিউম আসে না? মিম কয়েন, মিম কয়েনের যখন আসলে মার্কেটে মানি ফ্লো হবে তখন অবশ্যই শিপ কয়েনেও কিন্তু দেখবেন সবচাইতে বেশি শিপ কয়েন, পেপে কয়েন, ফ্লো কয়েনও এগুলোতে কিন্তু ভলিউম আসার চেষ্টা করবে। দেখুন $২৫০ মিলিয়ন মতো ভলিউম গত ২৪ ঘন্টায় এসেছে, ৮৩% এর মতো ভলিউম বেড়েছে। তারপরে বলেন ভলিউম আসে না। এটা ইজি নাই না ভালো কয়েন ভাই। অর্ডি কয়েন একটা মিম কয়েন, মিম কয়েনের মতো করে আপনার রাখতে হবে। আর বিটন শট টাও, টাও কয়েনটা আজকে দেখে আজকের ভিডিও আমি শেষ করে দিব। তো সকলে ইনভেস্ট করলে অবশ্যই ম্যাক্সিমাম অনেক ডলার কিন্তু একবারে ইনভেস্ট করে দিবেন না। আপনি অবশ্যই চেষ্টা করবেন আ এমনকি ডলার ইনভেস্ট করতে যেটা যাতে পরবর্তীতে মার্কেটে কোনো সমস্যা হলে আপনার আসলে এভারেজ করে নিতে পারেন। আদারওয়াইজ আমাদের চলার মতো কোনো ধরনের কোনো ওয়ে নেই। আর ভাই যদি বলেন যে বিটেনসো টাও আমি কোথায় নিবো? এই দেখুন লিকুইডেশন ক্যান্ডেল। এগুলো ইন্ডিকেট করে যে নিচের দিকে আসবে। ঠিক আছে? অ্যাজ এ আমি উইকলি টাইম ফ্রেমে যদি যাই, সেক্ষেত্রে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখুন এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড এ রয়েছে। তো বোঝা যাচ্ছে না কতদূর আসবে। আপনি এই যে $২৭৭ ইমব্যালেন্স ধরে থাকতে পারেন। ঠিক আছে? এই ইমব্যালেন্সটা ধরে বুলিশ ইমব্যালেন্স, এটাকে ধরে থাকতে পারেন। আদারওয়াইজ আরো নিচেও আপনি টার্গেট করে রাখতে পারেন। বাট এখন $৩৭০ এই প্রাইজে আমি নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে নিব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।